আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন যে আজকে মধ্যশিক্ষা পর্ষদ যারা চাকরিহারা ২০১৬ সালের যোগ্য প্রার্থী ছিলেন তাদের হয়ে আবেদন করেছিলেন। যেহেতু ৩১শে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা ছিল, সেইটা যেহেতু সম্ভব হচ্ছে না, ইতিপূর্বেই আমি কিন্তু বলেছিলাম যে দেখেছিলেন আপনারাও যে সময়সীমা বাড়ানোর কথা তারা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে, এবং জানিয়েছিলেন যে ৩১শে ডিসেম্বরের মধ্যে 11-12 শেষ করা গেলেও 9-10 কিন্তু শেষ করা যাবে না। তখন বিচারপতি বলেছিলেন যে তখন আবেদন করবেন, তখন আমরা ভেবে দেখব। তো সেই আজকে কিন্তু আবেদন ছিল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিল 31শে ডিসেম্বর বদলে সময়সীমা আগামী বছর মানে ২৬ সালের 31শে আগস্ট অবধি বাড়ানো হলো, এবং এই 31শে আগস্ট পর্যন্ত যোগ্য যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু চাকরি করতে পারবেন। এবং তার মানে টোটাল নবম, দশম, একাদশ, দ্বাদশে যারা এই যে 31শে ডিসেম্বরের পরে কি হবে অনিশ্চয়তার দিকে যাচ্ছিল যে তারা বেতন পাবে কি পাবে না, তারা চাকরিতে বহাল থাকবে কি থাকবে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তারা একটা বড় স্বস্তি পেল যে 31শে ডিসেম্বরের বদলে 31শে আগস্ট অবধি কিন্তু তারা চাকরি করতে পারবে। এবার প্রথম প্রশ্ন হলো যে এই প্রথম দিকে এত তাড়াহুড়ো করা এবং এখন হঠাৎ করে ৮ মাস সময়সীমা বাড়িয়ে দেওয়া, এইটা কেন সুপ্রিম কোর্ট করলো? এই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই এসে পড়ে। এবং এই যে তাড়াহুড়ো করতে গিয়ে এতগুলো সমস্যার সম্মুখীন হলো, এই নিয়োগ প্রক্রিয়াটা পুরোটাই চ্যালেঞ্জের মুখে পড়ল, এটাও কোনো না কোনোভাবে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এর সঙ্গে জড়িত, এবং এর যে কনসিকুয়েন্স হচ্ছে এর জন্যও কিন্তু সুপ্রিম কোর্ট অনেকাংশে দায়ী। কারণ এই যে 31শে ডিসেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা ছিল, সেটা আদৌ কি প্র্যাকটিক্যালি পসিবল ছিল? যারা ডাক পায়নি, বিশেষ করে 16 সালে যারা যোগ্য প্রার্থী তারা তো অনেকেই ডাক পাননি, তারা বঞ্চিত হয়েছেন। তো তাদের ভবিষ্যৎ কী হবে সেই সব কথা না, একদম দেখুন, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার একটা সময়সীমা থাকা দরকার, এবং কম্পিটিটিভ এক্সামে একটা ন্যূনতম প্রস্তুতিরও প্রয়োজন হয়। হঠাৎ করে তারা একটা যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিলেন, তাদেরকে একটা পরীক্ষার সম্মুখীন করা হলো, তারা ডাক পেলেন না। এখন হঠাৎ করে 31শে ডিসেম্বর অর্থাৎ নেক্সট ইয়ারের 2026 সালের 31শে আগস্ট অবধি সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। তো এই যে পুরো বিষয়টাই কিন্তু একটা সন্দেহজনক, এবং সুপ্রিম কোর্টের যে এই ক্ষেত্রে যে সমস্ত মানে অবজারভেশন ছিল সেগুলোও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়। এবং এই যে গোটা শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এসে দাঁড়ালো, তার মধ্যেও কিন্তু এই বিচার ব্যবস্থারও একটা বড় সড়ো কিন্তু যোগসাজশ রয়েছে, যেইখানে কিন্তু এই যে যারা এতদিন ধরে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হলেন তাদের দিকে কোনো রকম না তাকিয়ে এবং তাদের বিচার কোনো রকম না পাইয়ে দিয়ে, এবং যারা আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ তাদের প্রতি যে অন্যায় হলো সেই বিচার না করেই শুধুমাত্র কিছু বড় বড় উকিল এবং তাদের কথায় কিন্তু এই যে বিচার প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া সবটাই প্রভাবিত হলো বলে একটা প্রশ্ন দাঁড়িয়েই যাচ্ছে। এবং 31শে আগস্ট পর্যন্ত যে সময়সীমা বাড়ানো হলো, এর ফলে যেটা দাঁড়ালো, নিশ্চয়ই যারা যোগ্য প্রার্থী, যারা বঞ্চিত হয়েছেন এবং এই সরকার দ্বারা প্রতারিত হয়েছেন, তাদের প্রতি তো অবশ্যই প্রত্যেকের সমবেদনা রয়েছে, কিন্তু তার বাইরেও যে সমস্ত কুকীর্তিগুলো এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে হয়েছে, সেইটা কিন্তু কোনোভাবেই একটা সভ্য সমাজে কাম্য নয়, এবং সেটা সুপ্রিম কোর্টের জায়গা থেকে কোনো না কোনোভাবে সে ঘুরপথে হোক যেভাবেই হোক মদত কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই ইঙ্গিত, এইটা কিন্তু তার পরিষ্কার ইঙ্গিত। এবং 31শে ডিসেম্বর বানানো মানে ভোট শেষ হয়ে যাবে। ভোট শেষ হয়ে যাওয়া মানে কি, আর তখন কিন্তু যেই ক্ষমতায় আসুক, এই যে যারা যোগ্য প্রকৃত অর্থে বঞ্চিত হচ্ছে তাদেরকে দিকে কি ফিরেও তাকাবেন, এবং যে দুর্নীতি হয়েছিল সেইটা কিন্তু আরও অনেকাংশে বেড়ে যাবে। এবং মানে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল তাদেরকে কিন্তু আবার চাকরি কোনো না কোনোভাবে পাইয়ে দেওয়া, ঘুরিয়ে দেওয়ার একটা বড় সুযোগ কিন্তু তারা এই সময়সীমার মধ্যে নিশ্চয়ই খুঁজে বের করবে, এবং আপনারা সেটা সময়ের সঙ্গে সঙ্গেই নিশ্চয়ই দেখতে পাবেন। তো যাই হোক, কিছু বলার নেই, সুপ্রিম কোর্টের জায়গা থেকে যেহেতু রায় এসছে সেহেতু খুব ভালো কথা, যারা যোগ্য প্রার্থী তারা একটু স্বস্তি পেলেন। কিন্তু এর ফলে কিন্তু ভবিষ্যতে দুর্নীতির পথ আরও প্রশস্ত হলো বলেই অনেকে মনে করছেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে সেখানে গিয়ে যুক্ত হতে পারেন, এবং আপনাদের যা কোনো মতামত যদি থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। কিন্তু আপাত দৃষ্টিতে এইখানে সুপ্রিম কোর্টের যে ভূমিকা সেটা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়।